প্রতিদিনের মতো আজ আমি আবারও নিয়ে চলে এসেছি অনেকগুলো কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স। তবে আজকের টিপসগুলো একটু অন্যরকম। আজকের টিপসগুলো তোমরা যদি ফলো করো তাহলে তোমাদের অনেকগুলো টাকা বেঁচে যেতে পারে। আর কিচেনে যেসব জিনিসগুলো তোমরা নষ্ট বা পরিত্যক্ত বলে ফেলে দাও, সেই সব জিনিসগুলোকে আমরা আজকে কাজে লাগাবো। আর সেগুলো কিভাবে ইউজ করছি আর কি করেই বা আমরা টাকাগুলো বাঁচাতে পারবো সংসারের, তো সেই ট্রিকগুলোই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, ভিডিওটি আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে, তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো, পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি প্রথম ট্রিক। বেঁচে থাকতে গেলে প্রতিদিনই খাওয়া দাওয়া করতে হয়, আর তার জন্য প্রতিদিনই আমরা ভাত রান্না করি। আর সেটাতে তো অনেকটাই গ্যাস জ্বলে যায়, তাই না? তো যেহেতু যে কাজটা প্রতিদিন করতে হয়, সেই কাজটা যদি একটু এইভাবে টিপস ফলো করে করি তাহলে গ্যাসটা অনেকটা পরিমাণে বেঁচে যেতে পারে। যেহেতু দেখো, ভাত আমাদের প্রত্যেক দিন রান্না করতে হয়, তো ভাত রান্না করার আগে এই চালকে যদি আমরা প্রায় 10 থেকে 15 মিনিট এইভাবে ভিজিয়ে রাখি তাহলে খুবই কম পরিমাণে গ্যাস জ্বালিয়ে ভাতটা রান্না হয়ে যাবে। আর ভাত রান্না করার সময় যে চাল ধোয়ার জলটা থাকে, এটা আমরা পরিত্যক্ত বলে ফেলে দিই, কিন্তু এটা যদি না ফেলে আমরা এটাকে কাজে লাগাতে পারি তাহলে অনেক টাকা আমাদের বেঁচে যেতে পারে। সেটা কিভাবে, চলো দেখে নাও। আমরা যখন স্নান করি বা মাথায় শ্যাম্পু করি, শ্যাম্পু করার পরে আমরা কন্ডিশনার লাগাই, তাই তো? কিন্তু এখন যদি আমরা কন্ডিশনার না লাগাই, এই চাল ধোয়া জল দিয়ে চুলটা ধুয়ে নিই, তাহলে আর বাজার থেকে কন্ডিশনার কিনতে হবে না, একেবারে কন্ডিশনারে কাজ করবে। আর প্রতিদিন তো সেটা কাজে লাগে না, কন্ডিশনার তো প্রতিদিন দেওয়ার প্রয়োজনও পড়ে না। সেই জলটা যদি আমরা কোনো গাছের গোড়ায় দিয়ে দিই তাহলে সেটা সারের কাজ করবে। চলে আসছি পরবর্তী ট্রিকে। আমরা এখানে নিয়ে নিয়েছি চা পাতা বা লিকার, যেটা ইউজ করা হয়ে গেছে। এটা আমরা প্রতিদিনই অনেকেই ফেলে দিই, কিন্তু আমি এটা ফেলি না। এটা কি কাজে লাগাই চলো দেখে নাও। আজকে এই চা পাতার বা লিকার দিয়ে আমি 3টা কাজ করে তোমাদের দেখাবো। কাঁচের যে কোনো পাত্র যখন গ্লেজ নষ্ট হয়ে যায়, তখন তোমরা যদি এই চা পাতা দিয়ে, শুধুমাত্র চা পাতা, আর কিছুই লাগবে না, এটা দিয়ে একটু ভালোভাবে ডলে নাও এইভাবে, তাহলে খুব সহজেই এর পুরনো গ্লেজ আবার ফিরে আসবে। দেখো, আমি এখানে ঘষে নিয়েছি। এবার এটা সাধারণ নর্মাল জল দিয়ে আমি ধুয়ে তোমাদের দেখাচ্ছি কতটা চকচকে হয়েছে। আগে তোমরা দেখেছিলে যে এর গায়ে একটু ফোঁটা ফোঁটা জল লেগেছিল বা তেল তেলে ভাব ছিল বা গ্লেজটাও ছিল না। এখন আমি ধুয়ে দেখাচ্ছি কতটা গ্লেজ চলে এসছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এটা গেল প্রথম ট্রিক। এবার দ্বিতীয় ট্রিকটি হচ্ছে, চলো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আমরা যখন মাছ কাটাকুটি করি বা ধুয়ে নিই, কোনো মতেই কিন্তু হাতের আঁচটা গন্ধ যেতে চায় না। তো সেই গন্ধ যাওয়ার জন্য আমরা অনেক কিছুই করে থাকি, সাবান দিয়ে ধুলেও গন্ধ যেতে চায় না। তো এখানে এই চা পাতাটা যদি আমরা একটু হাতের তলায় নিয়ে খুব ভালোভাবে হাতটা ডলে নিই, আমি যেভাবে ডলছি দেখো সেভাবে তোমরাও ডলে নেবে। তারপরে যদি হাতটা ধুয়ে নিই, তো কোনো রকম সাবান বা কিছু ছাড়াই দেখবে যে কোনো রকম আঁচটা গন্ধ এর মধ্যে আর নেই, কিছুই প্রয়োজন পড়বে না। শুধু এই চা পাতার যে ইউজ করা লিকারটা রয়েছে, এটা হাতে এইভাবে ঘষে নিলে হাতটা চকচকে হয়ে যাবে, আর কোনো রকম বাজে গন্ধও থাকবে না। শুধু মাছের আঁচটা গন্ধ কেন, পেঁয়াজ রসুন কাটার পরে যে গন্ধ থাকে সেই গন্ধটাও থাকবে না এইভাবে করলে। দেখো, আমি হাতটা ধুয়ে নিয়েছি আর দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে। চলে আসছি তার পরবর্তী ট্রিকে। এই চা পাতাটা আমরা 2টো ইউজ দেখালাম, এবার তারপরে আরও একটা ইউজ দেখাচ্ছি। চলো, বাড়িতে অনেকেরই গাছ থাকে এইভাবে। দেখো, এখানে মানি প্ল্যান্টের গাছ রয়েছে। তো মানি প্ল্যান্টের গাছের গোড়ায় আমি কোনো কিছু দিই না, শুধু এই চা পাতাই দিয়ে থাকি আর নর্মাল জল দিয়ে দিই। দেখো, এই গাছের গোড়ায় আমি দিয়ে দিলাম চা পাতা, আর এরপরে এখানে আমি দিয়ে দেবো জল। তো জলটা আমি ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি না, ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই তো শুধু আমি এটা দেখালাম। দেখো, এইভাবেই আমি দিই, আর কোনো কিছু ছাড় দিই না, অথচ গাছগুলো দেখো কত সুন্দর হয়ে আছে। এইভাবে তোমরা বাড়িতে যেসব জিনিসগুলো পরিত্যক্ত বলে ফেলে দাও, সেগুলো ফেলে না দিয়ে যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজে লাগাও তাহলে অনেক টাকা সাশ্রয় হতে পারে। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে একটা লেবু নিয়ে নিয়েছি, আর এখন শীত পড়তে না পড়তে লেবুর কিন্তু দাম আকাশ ছোঁয়া।
এক একটা লেবু বাজার থেকে কিনতে গেলে 5 টাকা করে নিয়ে নেয়। আর এখন লেবু তো প্রচণ্ড দরকারও পড়ে, কারণ চাটনির সিজন, আর চাটনি ছাড়া তো ভাত খাওয়া যায়ই না, বুঝতেই পারছো। তো লেবু তো প্রত্যেক দিনই দরকারে লাগে। তো এবার যখন আমরা চাটনি করি বা আমরা যখন প্রয়োজনে লেবু কাটি, তো 1 পিসের দরকার পড়লে পুরো লেবুটাই নষ্ট হয়ে যায়। তো যদি লেবুর রসের অল্প পরিমাণে প্রয়োজন পড়ে, তাহলে হাত দিয়ে প্রথমে লেবুকে এইভাবে একটু গড়িয়ে নিয়ে ভিতরে রসটা সম্পূর্ণ বের করে নিতে হবে। আর তারপরে একটু ফুটো করে এইভাবে রস চিপে বের করে নিতে হবে। যতটা প্রয়োজন ততটা রস নিয়ে নিতে হবে আর লেবুটা রেখে দিতে হবে। এটা পরে আবার ব্যবহার করা যাবে। পরে যখন আবার রসের দরকার পড়বে, তখন তোমরা আবার এটা একটু চিপে দিলেই রস পড়বে। এইভাবে যদি লেবুটা ইউজ করো তাহলে নষ্ট হবে না। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে নিয়ে নিয়েছি ভাতের ফ্যান। ভাতের ফ্যানকে আমরা প্রতিদিনই পরিত্যক্ত বলে ফেলে দিই, কিন্তু আজকে আমি ভাতের ফ্যান ফেলবো না, এটাও অনেক কাজে লাগে। কী কাজে চলো দেখাচ্ছি। এখানে আমি কিছুটা পরিমাণ নিলাম, বেশি পরিমাণে আমার প্রয়োজন পড়বে না, তাই অল্পই নিয়েছি আর অল্প আমি রেখে দিয়েছি। দেখো, এটা কিন্তু আমি গাছের গোড়ায় দিয়ে দেব। আর যেটা এখন নিয়েছি এর মধ্যে আমি 1 প্যাকেট শ্যাম্পু মিশিয়ে দিচ্ছি। তোমাদের মাথার চুল যদি বেশি থাকে ওই পরিমাণে তোমরা শ্যাম্পু মিশাতে পারবে, তোমরা 2 প্যাকেটও দিতে পারো। তবে এটার কি বেনিফিট রয়েছে সেটাই বলছি। শ্যাম্পুর সঙ্গে তোমরা যদি এই ভাতের ফ্যানটা মিক্স করে তারপরে মাথাতে দাও, তাহলে চুল হবে একেবারে সিল্কি আর ঝলমলে। তোমাদের পার্লারে গিয়ে চুল আর সিল্কি করাতে হবে না। এখানেও তোমাদের অনেক খরচ বেঁচে যাবে। আর হ্যাঁ, আজকে আমার ভিডিওতে যদি তোমরা কোনো নতুন বন্ধু এসে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকো, তাহলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। এর সঙ্গে তোমাদের আর একটা কথা না বললে নয়, যে তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো যদি আমাকে কমেন্টে লিখে জানাও, তাহলে পরবর্তী ভিডিওতে অবশ্যই তোমাদেরকে আমি থ্যাংক ইউ জানাতে পারবো। চলে আসছি পরবর্তী ট্রিকে। আমাদের আলু তো একটা প্রতিনিয়ত খাদ্য, তাই না? প্রতিদিনই আলু বাড়িতে কিছুতে না কিছুতে দরকার পড়ে। আর আলু সেদ্ধ করাটা একেবারে ডেলি রুটিনের মধ্যেই পড়ে, তাই না? আলু ছাড়া তো একবারে চলেই না। তো আলু আমরা যেখানেই সিদ্ধ করি না কেন, একটু সময়টা বেশিই লাগে আর গ্যাসটাও অনেকটাই পুড়ে যায়। প্রেসার কুকারে করলেও সময় কিন্তু নর্মাল চাইতে একটু কম লাগলেও তাই তবুও বেশি মনে হয়। তো আলু সেদ্ধ করার সময় যদি এইভাবে স্টিলের চামচ আলুর মধ্যে এইভাবে যদি ভরে দিই, তাহলে কিন্তু খুব সহজে এবং তাড়াতাড়ি আলু সেদ্ধ হবে। কারণ আমরা বেশিরভাগ লোকই জানি যে স্টিল খুব তাড়াতাড়ি গরম জিনিস অ্যাবজর্ব করে, মানে গরমটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এবার উপর থেকে আলু সেদ্ধ হবে এবং ভিতরে স্টিলের চামচ ভরার জন্য আলুটা খুব দ্রুত ভিতর থেকেও সিদ্ধ হবে। এইভাবে স্টিলের চামচ দিয়ে তারপরে তোমরা যদি আলুকে প্রেসার কুকারেও দাও, তো যেখানে 4টে সিটি লাগতো সেখানে একটা সিটিতেই আলু সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি তোমাদের আলু প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করেই দেখাতাম, কিন্তু একটা সমস্যা হয়েছে কি জানো, যে আমি শ্যুট করছি রাত্রেবেলা, আর যেই জায়গাটায় আমি শ্যুট করব আমার গ্যাসের ওভেনটা রাখা হয়েছে সেখানে লাইটের ব্যবস্থাটা খুব একটা ভালো নেই, তাই শ্যুট করতে পারলাম না। তো আমি মুখে বললাম, তোমরা অবশ্যই করে দেখো। আমার কথা মতো এই ট্রিকটা তোমরা ফলো করে দেখতে পারো, দেখবে একটা সিটিতেই আলু সেদ্ধ হয়ে যাচ্ছে। আর আজ তাহলে এই পর্যন্তই। কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।